শুভ দুপুর আপুরা ভাইয়েরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আমি ক্ষেত থেকে পুঁই শাক তুলতেছি। সো পুঁই শাকে দিয়ে আজকে দুপুরের জন্য মজার একটা রান্না করে দেখাবো। তো শাক তোলার পরে শাকগুলো আমি এখন বেছে নিচ্ছি। তো শাক কিন্তু আমি রান্না করব না, পুঁই শাকের ডাঁটা দিয়ে বিশেষ করে আমি আজকের শুটকি মাছ দিয়ে, গুঁড়ো শুটকি মাছ দিয়ে চটচটি করে দেখাবো। তো আমি এখন বেছে নিচ্ছি শাকগুলো, ডাঁটাগুলো আলাদা করব, শাকগুলো আলাদা করব। তো শাকগুলো দিয়ে আমি পরবর্তী ডাল দিয়ে রান্না করব। আর ডাঁটাটা দিয়ে আজকের যে মজার একটা রান্না করব, তো শুধু আজকের একটা আইটেমই থাকবে, সাথে হয়তো ডাল রাখবো। তো যাই হোক, আমার এগুলো বাছা হয়ে গেল, আমি এখন চলে যাচ্ছি চুলোয়, বাকিটা চুলোয় দেখাবো। তো আমি পুঁই শাকের ডাঁটাটাকে দিলাম সেদ্ধ বসে। তো এটাকে সেদ্ধ বসে দেবো। আর শুটকি মাছ, গুঁড়ো শুটকি এখানে আছে, চিংড়ি মাছ দুই ধরনের, একটা ছোট সাইজের, একদম একটু বড়, এটা একটু বড়, আর একটা আছে গুঁড়ো সাইজ। তো এটা এই তিন চিংড়ি মাছ শুটকি মাছ দিয়ে আমি একটাকে ভেজে নিচ্ছি। আর এটাকে দিয়েই আজকে আমার রান্না হবে। তো সাথে আরও থাকবে আলু আর পটল দেব দিয়ে, খুবই মজা। তো ওই যে বললাম যে এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখো। এই যে শুটকিটা ভেজে আমি ভেজে রাখলাম, এই দেখি পুঁই শাকের ডাঁটাটা সেদ্ধ বসিয়ে দিলাম। এটা সেদ্ধ করে আলাদা করে নিলে তাহলে মমের মতো সেদ্ধ হয়ে যায়। এখানে এখন মশলা কষায় নিব, নিয়ে আমি রান্না করব তরকারি। তো দিয়ে দিলাম কড়াইয়ে তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজ কিছু দেখতে পাচ্ছ কম দিয়েছি, কিন্তু আমি পেঁয়াজ বাটা দেব আর কিছু বাটা মশলা দেব। তো পেঁয়াজটাকে আমি জাস্ট ভেজে নিলাম হালকা করে। আর পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরে বাটা দিচ্ছি আমি 1 চা চামচ, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ পাউডার, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এখন সাথে পানি দিয়ে মশলাটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষায় নিতে হবে। তো আজকের রান্নাতে কিন্তু কষানোর উপর ডিপেন্ড করবে স্বাদ, যত বেশি কষাবেন ততই স্বাদ হবে। যেহেতু শুটকি মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা চটচটি, তো আমি এখানে মশলাটা কষে নেওয়ার পরে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো দিলে কালারটাও সুন্দর আসবে, একটু খেতেও স্বাদ লাগবে। তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তো কষানোর পরে দেখো কালারটা কত সুন্দর আসছে। আর এই মুহূর্তে দিয়ে দেবা শুটকি ধুয়ে রাখা, যেটা ধুয়ে রাখলাম ভেজে ধুয়ে, সেই শুটকিটা দেবো। শুটকিটা দিলে মাত্র কী হবে, আপনার এখান থেকে আরেকটু পানি বাড়াবে শুটকি থেকে, এটা দিয়ে আবারও কষায় নিতে হবে সুন্দর করে। তো আজকে শুধু কষানোর উপরেই থাকবে এইসব তরকারিটা কিন্তু। তো আজকের তরকারিটা কষানোর উপরেই স্বাদ। ওই যে বললাম যে ধাপে ধাপে আমি জিনিসগুলো দিচ্ছি, ধাপে ধাপে কষায় নিচ্ছি। তো কষানোতেই আপনার কিন্তু 20 থেকে 25 মিনিট লেগে যাবে। তারপরে সবজি দিয়ে কিন্তু অল্প সময় রান্না করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পটল আর আলুটা, আমি এই শুটকি মাছের সাথে দিয়ে এটাকে আবারও সুন্দর করে আমি আবার কষায় নিচ্ছি। এখানে পানি ছাড়া, তো পানি দিচ্ছি না, জাস্ট এটা আবার হয়তো বা আমি 2 থেকে 3 মিনিটের মতো কষায় নিচ্ছিলাম। তারপরে যে আমি পুঁই শাকের ডাঁটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটাও অলরেডি কিন্তু মমের মতো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটার সাথে দিয়ে দিচ্ছি এখন অ্যাড করে পানি সহ দিয়ে আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আর কষানোর দরকার আসে না, যেহেতু আমি যথেষ্ট পরিমাণ অনেক বেশি কষায় নিছি, স্বাদ আমার এমনি রান্নাঘর ঘ্রাণে ভরে গেছে। তো এখন আমি রান্নার জন্য করে এখানে একটু পানি দিয়ে দেবো, গরম পানি। তো গরম পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে জাস্ট এখন রান্না করতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, জাস্ট লবণ দেখে আপনারা লাস্টে নামাই ফেলাবেন। আর বাসায় যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা দেবেন। জাস্ট এখন দেখতেই পারছো, ঢাকনা দিয়ে আমি আবার রেখে দিলাম। ঢাকনা তোলার পরে এই যে এরকম ঝোলটা কিন্তু কমিয়ে এসে গেছে, তার মানে আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে। তো এটা ওই যে বললাম কষানোতেই বেশি সময় নেবে, তারপরে রান্নাতে খুবই কম সময় নেবে। তো এখন আমি এটাকে আবারও একটু বেশ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য করে, যে ঝোলটা কমে আসার জন্য। তো এই লাস্ট দেখো ঢাকনাটা তোলার পরে ঝোলটা কিন্তু কমিয়ে আসছে। এটা কিন্তু ওই যে বললাম বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা একটা সুরও থাকবে, সাথে ডাল থাকলে মধ্যে আপনাদের জন্য ভালো হয়। আমি তো ডাল খুব পছন্দ, এই জন্য আমি ডাল রেখে দিই এখানে। তো আমার রান্না হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে অনেক বেশি করে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।